এখানে আরো 10 গোবর দেওয়ার পরে এটা আমাদের সাবমার্সিবল পাম্প আছে, ওই সাবমার্সিবল পাম্প দিয়ে এটাকে লিকুইড করে ডাইরেক্ট এটা চেম্বারে চলে যায়। দেশে যখন প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমে আসছে এবং এলপিজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এমন বাস্তবতায় বিকল্প জ্বালানি হিসেবে গরুর গোবর ব্যবহার করে বায়োগ্যাস প্রকল্প স্থাপন করে এক নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছেন নোয়াখালী জেলার উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ। গোবর থেকে উৎপাদিত গ্যাস দিয়ে তার নিজের পরিবারের রান্নাবান্নার কাজ চলার পাশাপাশি এলাকার প্রায় 20টি পরিবার নিয়মিত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সুবিধা পাচ্ছে। শুধু গ্যাসই নয়, উৎপাদিত শক্তি দিয়ে বিদ্যুৎ সুবিধাও পাচ্ছেন উপকারভোগীরা। বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে গড়ে ওঠা একটি বায়োগ্যাস প্রকল্প এখন বদলে দিচ্ছে গ্রামের অর্থনৈতিক চিত্র। মাহমুদা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী আব্দুর রহমান সোহাগ চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন একটি আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট। 3 বছর আগে প্রায় 22টি গরু নিয়ে শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে খামার স্থাপন করেন তিনি। এখন আমার সেটা 22টা গরু আছে এবং এটা দিয়ে আমার বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে প্রতিদিন 15 ঘনফুট। এটা দিয়ে আমার বাড়িতে 3টা ফ্যামিলি চলছে 24 আওয়ার্স এবং আমার আশপাশে আমার প্রতিবেশী এটাতে আমার যেমন আমার বাড়িতে প্রথমত রান্নাবান্নার কাজ যা যাবতীয় যেটা আছে এটা চলছে। তারপরে আপনার এটা দিয়ে আমি আবার গ্যাস জেনারেটর ইউজ করতেছি, যখন ইলেকট্রিসিটি থাকে না বা থাকলেও আমি জেনারেটর ইউজ করি, যাতে করে আমার বাড়িতে অলমোস্ট বেশ কিছু ফ্যান আছে, লাইট আছে এবং বিদ্যুতের যে সাশ্রয়টা ওটা আমি ফিল আপ করতে পারতেছি এবং ওটা যখন থাকে না ওটার আমার ফিল হয় না যে আমার ইলেকট্রিসিটি নেই। যেমন আমার গরুর শেডে 24 আওয়ার্স ফ্যান চলতে হয়, সাবমার্সিবল পাম্প চালাতে হয়, নর্মাল পাম্প চালাতে হয়, সেগুলো আমার জেনারেটর দিয়ে চলছে। তার মানে ওই গ্যাস থেকে আমি বিদ্যুৎও পাচ্ছি এবং রান্নাবান্নার কাজও চলছে। এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের কোনো সংযোগ নেই, বিদ্যুতেরও রয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো খারাপ হয়। এমন অবস্থায় সোহাগের উদ্যোগ স্থানীয়দের কাছে যেন আশীর্বাদ হয়ে এসেছে। আগে আমাদের এলাকাতে অনেক গ্যাস নিয়ে অনেক এর ভিতরে পড়ছিলাম, অপচয় হইতো, বাট আমরা রান্নাবান্না কাজে অনেক কষ্টের মাধ্যমে আমরা রান্নাবান্না করতাম, বাট এখন গ্যাস পেয়ে আমরা অনেক উপকৃত হই। বায়োগ্যাসটা পাওয়ার কারণে আমরা রান্নাবান্না করতে পারতেছি, অনেক উপকৃত হয়েছি। গ্যাস নাই এবং দীর্ঘদিন এই এলাকাতে গ্যাস নাই। আমি মনে করি এই গ্যাসটা যদি ব্যাপকভাবে ওনাকে যদি সরকার সহযোগিতা করে এই বায়োগ্যাসের মাধ্যমে এবং সরকার যদি সহযোগিতা করে, উনি এই এলাকা এই ইউনিয়নটাতে অন্তত প্রত্যেকটা ঘরে ঘরে এই বায়োগ্যাস পৌঁছাতে পারবে এবং পাশাপাশি যে বায়োগ্যাস থেকে বিদ্যুৎ তৈরি হয় সেটাও পৌঁছাতে পারবে। আমি মনে করি জাতীয় উপকার হবে। কাজটা উদ্যোগ নেওয়ার জন্য ওনার কর্মের পাশাপাশি যে উনি সমাজের জন্য, এলাকার জন্য এবং ব্যক্তিগতভাবে উনি যে উদ্যোগটা নিয়েছেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। কারণ এই বায়োগ্যাসের দ্বারা অনেক উপকৃত হবে এবং ফুল এলাকা উপকৃত হবে, এলাকার জনগণ উপকৃত হবে এবং ফার্মের দ্বারা এলাকার নির্বাচনের জনগণের একটা কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 130টি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। গ্রাম অঞ্চলে বায়োগ্যাস ভিত্তিক প্রকল্প সম্প্রসারণ করা গেলে জ্বালানি সংকট অনেকাংশে কমে আসবে বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কোনো আর্থিক সুযোগ সুবিধা খুব কম। আমরা প্রস্তাব করব, আমাদের সরকার নতুন গভর্নমেন্ট আসছে যে এইভাবে উদ্বুদ্ধ করার জন্য বা একটা অংশ যদি আমরা খামারিদেরকে বায়োগ্যাস তৈরি করার জন্য দিতে পারি অথবা এটা সহজ কিস্তিতে ঋণ দিতে পারি, তাইলেও তারা আরও উদ্বুদ্ধ হবে এবং এর মাধ্যমে আমাদের খামারগুলি টিকে থাকবে, খামারের লাভবান হবে এবং পাশাপাশি অসংখ্য পরিবার জ্বালানি হবে এবং জাতীয় গ্রিডে যে গ্যাসের চাপ আছে এটা তো কমে আসবে। জেলা প্রশাসক বলেন, গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে এবং এর উচ্ছিষ্ট দিয়ে জৈব সার তৈরি হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। নোয়াখালী জেলাতেও বেশ কয়েকটি প্ল্যান্ট রয়েছে যারা সেখানে এই ডেইরি ফার্মগুলোতে যে গোবর হয় সেই গোবরকে কাজে লাগিয়ে বায়োগ্যাস উৎপন্ন করছে এবং এরপরে যে উচ্ছিষ্ট অংশ থাকছে সেটি উন্নত মানের জৈব সার হিসাবে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আমরা চাই যে আমাদের সকল প্রান্তিক খামারিরা যাতে
তাদের খামারগুলোতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে সেই উদ্যোগের জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই। খামারিদেরকে আমরা সচেতন করতে চাই, প্লাস আমরা খামারিদেরকে অনুরোধ করব আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং পরামর্শ নিতে পারে। নোয়াখালীর সোনাপুর গ্রামের এই উদ্যোগ প্রমাণ করেছে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে গ্রাম অঞ্চলেই গড়ে উঠতে পারে বিকল্প জ্বালানির শক্ত ভিত্তি। বায়োগ্যাস শুধু জ্বালানি সংকট কমাচ্ছে না, বরং বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি, বাড়াচ্ছে কর্মসংস্থান এবং নিশ্চিত করছে টেকসই কৃষি উৎপাদন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।